আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা স্টোর এক্সএসএস নিয়ে কথা বলবো, যেখানে আমরা আমাদের গত ভিডিওতে রিফ্লেক্টেড এক্সএসএস নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমরা স্টোর এক্সএসএস নিয়ে কথা বলবো। তো এর জন্য আমাদের প্রথমে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের পোর্টসুইগারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আমাদেরকে সেখানে ভিজিট করতে হবে। দেন আমরা এখানে কন্টেন্টের অল ল্যাবে এসে এখানে যখন সমস্ত ল্যাবগুলো চলে আসবে, আহ, আহ, চলে এসেছে এখানে এসকিউএল ইনজেকশন এরকম সমস্ত ল্যাবগুলো। এবার ক্রস সাইট স্ক্রিপ্টিং আজকে আমরা দ্বিতীয় ল্যাবটি দেখবো, স্টোর এক্সএসএস। আমরা স্টোর এক্সএসএস এ যদি ঢুকি, তো আমাদের আজকের ল্যাবের নাম স্টোর এক্সএসএস ইনটু এইচটিএমএল কনটেক্সট উইথ নাথিং ইনকোডেড। তো আমরা আজকে এই ল্যাবটি সমাধান করব। তো প্রথমে আমরা ল্যাবের অ্যাক্সেস নিব। ল্যাবের অ্যাক্সেস নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ব্যবহার এই পোস্টের এই ওয়েবসাইটে এখানে সমস্ত পোস্টগুলোই একটা ব্লগ পোস্ট। তো আমরা যদি এখানে পোস্টের ভিউ করি, তো এখানে আমাদের ইনপুট সেকশন আছে, যেখানে আমরা আমাদের স্টোর এক্সেসেস চেষ্টা করতে পারবো, ফাইন্ড করার একটা ট্রাই করব। তো আমরা প্রথমে প্রক্সি ওপেন করে নিই, আমাদের বার্ব সুইট ওপেন করে নিই। কারণ আমি চাচ্ছি যে আমাদের রিকোয়েস্ট, আমাদের ইনপুট সেকশনটা যেটা আমরা ফর্ম ফিল আপ করবো, এটা যেন ইন্টারসেপ্ট বা করতে পারি আমরা, সমস্ত রিকোয়েস্টগুলোকে আমরা যেন একটু দেখতে পারি। এজন্য আমি পারসুইট অন করলাম। ওকে, এবার লিভ কমেন্ট। এখন কমেন্টে আগে দেখি যে কিভাবে কাজ করতেছে বা কোথায় কাজ করতেছে জিনিসটা। ওকে, টেস্ট তাই যদি আমি অ্যাজ এ কমেন্ট লিখি, আর আমার সরি সরি ইমেলটা হয়নি, email.com ওয়েবসাইট https। ওকে, এবার যদি আমি পোস্ট করি, অবশ্যই এটা আমার বার্ব সুইটে চলে যাবে রিকোয়েস্ট। ওকে, ওকে পোস্ট, এটাকে আমি রিপিটারে পাঠিয়ে দেই। ওকে, intercept of repeater নাথিং ইনকোডেড, বাট এখানে ইনকোড হয়ে গেছে অবশ্য। আচ্ছা, মেইল.কম, আচ্ছা যদি এটার রেসপন্স কোড কেমন এটা দেখি একটু। ক্যান্সেল। ওকে, এবার যদি এটাকে একটু চেঞ্জ করা যায় সামান্য, আমি যদি এখানে স্ক্রিপ্ট কোডটা লিখি, অ্যালার্ট সরি অ্যালার্ট সিআরআইপিটি স্ক্রিপ্ট, দেন সেন্ড করি। সলভড, সলভড হওয়ার কারণ দেখি, 30 রিডিরেক্ট হয়েছে। আচ্ছা, আমাদের রিকোয়েস্টটিকে রিডিরেক্ট করা হয়েছে, ফলো রিডাইরেকশন 2000। ওকে, আমরা যদি এখানে এখন সি আর আইপিটি স্ক্রিপ্ট থেকে সার্চ করি, তো 9টা ম্যাচ হয়। তো 9টা ম্যাচ, আমাদের কমেন্ট
ওকে, এটা না। আচ্ছা, আমি ইন্টারসেপ্ট বন্ধ করেছি যেহেতু, আমি এখানে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই এখানে ব্যাপারটা কি ঘটেছে বা স্টোরড এক্সএসএস জিনিসটা আসলে কি। এই যে আমি একটা কমেন্ট করেছি কিছুক্ষণ আগে, এই যে এই কমেন্টটা নর্মালি যখন আমি কমেন্টটা করেছি, তো এই যেই কমেন্টের প্রথমে এই যে এখানে সেটা সেভ হয়ে আছে, হ্যাঁ। তো এই যে এটা তো একটা জায়গায় স্টোর হয়ে আছে, তাই না? এটা সার্ভারে স্টোর হয়ে আছে। তো সার্ভারে যে স্টোর হয়ে আছে এটা, তো এই স্টোর হয়ে থাকাটা আমরা যদি আমাদের কোনো কোডকে ইনজেক্ট করাইতে পারি এবং সেটা যদি অ্যাজ এ কোড এক্সিকিউট হয়, সেই ক্ষেত্রে সেটা যদি কাজ করে, তাহলে আমরা সেটাকে এক্সএসএস বলতেছি, তাও রিফ্লেক্টেড এক্সএসএস না, স্টোরড এক্সএসএস। কারণ রিফ্লেক্টেড এক্সএসএস হচ্ছে আপনার জাস্ট পার্টিকুলার ইউজার এর জন্য, বা আপনি যদি নিজে দেন তাহলে আপনি দেখতে পাবেন সে রিফ্লেক্ট করবে, সেই এক্সএসএসটা রিফ্লেক্ট করতেছে। বা আপনি স্টোরড এক্সএসএস দ্বারা একটা হিউজ পরিমাণ টার্গেটকে আপনি ভিকটিম বানাতে পারবেন। যেমন এই ওয়েব এই ব্লগ পোস্টে যেহেতু আমার স্টোরড এক্সএসএস ইনজেক্ট করা আছে, তো আমি যদি এই লিঙ্কটা কপি করি, অন্য একটা প্রাইভেট উইন্ডো যদি ওপেন করি, এখানে যদি আমি ভিজিট করি, দেখেন আমি কিন্তু এখানে জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট মেসেজ বক্সটা পেয়ে যাচ্ছি। তার মানে কি, আমার এখানে এই লিঙ্কে কি কোনো আমার জাভাস্ক্রিপ্ট কোড দেয়া আছে, কোনো স্ক্রিপ্ট কোনো কিছু দেয়া আছে? কোনো কিছু দেয়া নাই। তার মানে আমি আমার এই ব্লগ পোস্টে যারাই ভিজিট করবে তারাই আক্রান্ত হবে। এখন কেউ যদি অন্য ব্লগ পোস্টে ভিজিট করে, মনে করেন এর পরের ব্লগ পোস্টে ভিজিট করলো, হ্যাঁ, আচ্ছা, কেউ যদি অন্য একটা ব্লগ পোস্টে ভিজিট করে, সে কিন্তু ভিকটিম হবে না। এখানে কিন্তু আমি যতই রিফ্রেশ করি না কেন, এখানে কিন্তু আমাকে আর ওই অ্যালার্ট বক্সটা শো করাবে না বা অ্যালার্ট বক্সটা আমার সামনে আসবে না। কিন্তু যখনই আমি প্রথমের প্রথমের এই যেখানে আমি ইনজেক্ট করেছি এক্সএসএসটা কোডটা, সেই পোস্টেই আমাকে এই মেসেজ বক্সটা শো করাচ্ছে। তার মানে স্টোরড এক্সএসএস অনেক বেশি ক্ষতিকর ওয়েবসাইটের জন্য অ্যাজ এ রিফ্লেক্টেড এক্সএসএস। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।